সো আমরা গতদিন কিন্তু আমাদের প্যারাবোলার খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস ছিল, কারণ ওইখানে হচ্ছে আমরা ওই যে ট্যানজেন্টের যে থিওরিগুলা সেগুলো পড়ছিলাম। কেউ একজন কি একটু খাতা দেখে বলতে পারবা যে আমি কি কি দেখাইছিলাম? আচ্ছা, আমি এখানে ওই ক্লাসের নোটটা বের করি, একটু দাঁড়াও। আমরা ওই দিন দেখাইছিলাম, উম, হ্যাঁ, পাওয়া গেছে। তো আমরা হচ্ছে দেখাইছিলাম যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এরকম একটা প্যারাবোলার জন্য ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি একটা ট্যানজেন্ট হয় যদি সি ইজ ইকুয়াল টু a বাই m হয়। এই কন্ডিশনটা দেখছিলাম। তারপর আমরা আরো দেখছিলাম যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay যদি হয়, সেখানে y ইজ ইকুয়াল টু mx প্লাস সি একটা ট্যানজেন্ট হয় যদি সি ইজ ইকুয়াল টু, মানে ওই স্ট্রেট লাইনের যে y ইন্টারসেপ্ট সেটা যদি মাইনাস am স্কোয়ার হয়, ইন দ্যাট কেস এটা একটা ট্যানজেন্ট হয়, এটা দেখছিলাম। আর তারপর আমরা একটা জেনারেল ডিসকাশন দেখছিলাম যে যে কোনো কনিকের এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস সি ইকুয়াল 0 যে কোনো কনিকের যে কোনো পয়েন্টে যদি ট্যানজেন্ট বের করতে বলে, যেমন আমরা প্রথমে এক্সাম্পলটা দেখছি হচ্ছে প্যারাবোলা দিয়ে, যে একটা প্যারাবোলা যদি থাকে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, একদম স্ট্যান্ডার্ড ফর্মের প্যারাবোলা, সেইখানে 2,4 এ ট্যানজেন্ট বের করা। তো আমি একটা ওয়ে দেখাইছিলাম যে প্রথমে আমি হচ্ছে ধরে নিব যে স্ট্রেট লাইনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, বাট আমরা একটু আগে যেহেতু শিখে আসছি যে y স্কোয়ার সমান 4ax এ ট্যানজেন্ট হয় যদি c সমান a বাই m হয়, তো এখানে সেই এটা ছিল হচ্ছে 2 এই ক্ষেত্রে, আর a বাই m। সো এইভাবে হচ্ছে আমরা ধরছিলাম যে c সমান হচ্ছে 2 বাই m। তারপর এইখান থেকে হচ্ছে আমরা আহ, এই স্ট্রেট লাইনটা 2,4 দিয়ে যেতে হবে, তো তার জন্য সলভ করে m বের করছিলাম, দেন ইকুয়েশনটা বের করছিলাম, এইটা দেখছিলাম। আমরা সেকেন্ড একটা জেনারিক অ্যাপ্রোচ দেখছিলাম যেটা আসলে যে কোনো টাইপের কার্ভে কাজ করে, নট অনলি স্ট্যান্ডার্ড প্যারাবোলা অথবা নট অনলি প্যারাবোলা বা নট অনলি কনিক, যে কোনো ক্ষেত্রেই কাজ করে, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান, মানে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইউজ করা। তো এখানে আমরা ওয়াই স্কোয়ার সমান 8x এ বোথ সাইডে ডিফারেন্সিয়েট করছি, করে ডিডিএক্স অফ ওয়াই বের করছি। আমরা জানি ডিডিএক্স অফ ওয়াই হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট, যে কোনো পয়েন্টে স্পর্শকের ঢাল বা স্লোপ অফ ট্যানজেন্ট ডিনোট করে। আর সেখান থেকে আমরা 2,4 এ আমরা হচ্ছে 2,4 এ এই স্লোপ অফ ট্যানজেন্টটা বের করছিলাম যে সেটা আসে 1। এটা বের করার পর দেন হচ্ছে জাস্ট 2,4 দিয়ে যায় আর ঢাল বা স্লোপ হচ্ছে 1, সেরকম একটা স্ট্রেট লাইন আমরা বের করে দেখাইছিলাম। তো এইটা ছিল আমাদের দুইটা অ্যাপ্রোচ। বাট তারপর এই ডিফারেন্সিয়েশন অ্যাপ্রোচটা ইউজ করে আমি একটা জেনারেল শর্টকাট ফর্মুলা বের করছিলাম, যেটা পরীক্ষায় যে কোনো পরীক্ষায় ইউজ করা যাবে, বইয়েও ম্যাথগুলো এভাবে করা। সেটা হচ্ছে যে আমরা দেখাইছিলাম যে কোনো প্যারাবোলা, বা শুধু প্যারাবোলা না, যে কোনো কনিক এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস সি সমান 0, যে কোনো এরকম যে কোনো প্যারাবোলার ক্ষেত্রে, সরি যে কোনো কনিকের ক্ষেত্রে তার উপরে যদি একটা পয়েন্ট থাকে এক্স নট ওয়াই নট, তার উপরে যে কোনো একটা পয়েন্ট যদি থাকে এক্স নট ওয়াই নট, তাহলে সেইখানে ট্যানজেন্টের ইকুয়েশন বা স্পর্শকের ইকুয়েশন হচ্ছে এইটা। তো এটা কিভাবে লিখছিলাম সেটা আরেকবার একটু মনে করাই, কারণ আজকে আমরা এটা ইউজ করব। তো সেটা এভাবে লিখছিলাম যে আমাদের প্যারাবোলার যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার, তো এটাকে এভাবে লেখা যায় এ এক্স ইন্টু এক্স প্লাস বি ওয়াই স্কোয়ারকে লেখা যায় বি ওয়াই ইন্টু ওয়াই প্লাস 2gx কে লেখা যায় জি ইন্টু 2x, জি ইন্টু 2x মানে হচ্ছে এক্স প্লাস এক্স। তারপর হচ্ছে 2fy, এটাকে লেখা যায় এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই আর প্লাস সি সমান 0। মানে কনিকের ইকুয়েশনটাকে এইভাবে ভেঙে লিখবো। দেন এই যেখানে দুইটা এক্স আছে, একটা এক্স কে হচ্ছে যেই পয়েন্টে ট্যানজেন্ট বের করতে চাচ্ছি সেই পয়েন্টের এক্স দিয়ে রিপ্লেস করব। তারপর যেখানে দুইটা ওয়াই আছে, একটা ওয়াই কে হচ্ছে ওই পয়েন্টের ওয়াই দিয়ে রিপ্লেস করব। তারপর এখানেও একটা এক্স কে ওই পয়েন্টের এক্স, একটা ওয়াই কে ওই পয়েন্টের ওয়াই দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে এই যে স্ট্রেট লাইনটা, আচ্ছা এখানে একটা জিনিস মিস গেছে, এটা হচ্ছে এইচ এর টার্মটা লিখি নেই, সরি। 2hxy কে লেখা যায় h ইন্টু 2xy, আর h ইন্টু 2xy মানে হচ্ছে xy প্লাস xy
প্লাস সি ইকুয়াল টু 0। আর এখানে আমাদের এক্স ওয়াই একটা মানে ট্রিকটা হচ্ছে এরকম যে একটা এক্স কে হচ্ছে আগের যে এই পয়েন্টের যে এক্স সেটা দিয়ে রিপ্লেস করব, আর পরেরটার ওয়াই কে হচ্ছে ওই পয়েন্টের ওয়াই দিয়ে রিপ্লেস করব। এইভাবে হচ্ছে আমরা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন পাবো, আর সেইটা হচ্ছে আমার এই প্যারাবোলার উপর যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট। যাতে এই জিনিসগুলো একটু আনফ্যামিলিয়ার লাগতেছে বা একটু অন্যরকম লাগতেছে, অবশ্যই তার মানে হচ্ছে আগের ক্লাস করো নাই, তো সেই ক্লাসটা একটু করে নিবা, কারণ ওই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আজকে সবকিছু ওইটার উপর বেস করে আমরা দেখব। তো আর এই জিনিসটা আমি একটু ডেসমসে দেখাই যে এটা ডেসমসে দেখতে কিরকম। আমি যে কোনো একটা কনিক নেই, আমি কিন্তু প্যারাবোলাও বলতেছি না, আমি বলছি কনিক, কারণ এই সেম আইডিয়াটা আমাদের ইলিপস আর হাইপারবোলাতেও অ্যাপ্লাই হবে। আর আমরা কিন্তু আসলে প্যারাবোলা একদম শেষের দিকে, আর প্যারাবোলাটা আমরা খুব এফোর্ট দিয়ে খুব ডিটেলসে শিখছি এই কারণে, কারণ এরপর ইলিপস আর হাইপারবোলা আমরা তাহলে খুব দ্রুত টান দিতে পারবো। সো 2gx plus 2fy plus 2hxy plus c equals 0। তো এটা ধরো আমাদের যে কোনো একটা কনিক, আর এখানে তো এখানে লেটস সে এগুলোকে একটু ভ্যারি করি। সো আচ্ছা, এখানে কি হয়েছে, এটা gx plus 2fy plus 2hxy plus c equals 0। সো আচ্ছা, a দিলাম ধরো 1, তারপর b দিলাম হচ্ছে 1, g রাখলাম হচ্ছে লেটস সে মাইনাস, g দিলাম হচ্ছে 3, f দিলাম হচ্ছে -4। ইচ্ছা মতো একটা প্যারাবোলা এরকম ড্র করলাম, এটা একটা প্যারাবোলা। আর ধরো c এর ভ্যালু দিলাম 5, h এর ভ্যালু দিলাম, আচ্ছা h এর ভ্যালুটা আপাতত 1 রাখি। তো এইটা একটা প্যারাবোলা। এখন এই প্যারাবোলা যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট, তো আমি একটা যে কোনো পয়েন্ট নিই x0 y0, যে কোনো একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা এই প্যারাবোলার উপরে রাখবো, ঠিক আছে। এখন যেমন এই প্যারাবোলার উপরে নেই, আমি এটাকে জোর করে ওর উপরে রাখলাম, তো এই প্যারাবোলাটা ওর উপর, পয়েন্টটা ওর উপরে থাকবে। এখন এই পয়েন্টে ট্যানজেন্ট কি হবে বলছি, তো সূত্রটা ছিল ax(x0), মানে ওই প্যারাবোলা, সরি, এই প্যারাবোলার যে ইকুয়েশনটা সেটারই দুইটা এক্স যত জায়গায় আছে একটা করে এক্স রিপ্লেস করে দিব। সো ax(x0), তারপর হচ্ছে by স্কোয়ার, এটাকে আমি লিখবো by(y0) প্লাস 2gx, এটাকে লিখবো g ইন্টু এক্স প্লাস x0 প্লাস 2fy, এটাকে লিখবো f ইন্টু y প্লাস y0 প্লাস 2hxy, এটাকে লিখবো h ইন্টু x0 y প্লাস xy0 প্লাস c ইকুয়াল টু 0। তো এই হচ্ছে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন। দেখো এটা কিন্তু এই পয়েন্টটা ট্যানজেন্ট, আমি এই পয়েন্টটাকে যদি অন্য জায়গায় মুভ করাই, এই প্যারাবোলার উপরেই অন্য জায়গায় মুভ করাই, আমি যেখানেই নিব সে কিন্তু ওইখানে ট্যানজেন্ট আকারে থাকবে। সো এই পয়েন্টটা যেখানেই নিব এটা হচ্ছে ওইখানে ট্যানজেন্ট আকারে থাকবে। অ্যান্ড এটা শুধু প্যারাবোলার জন্য ট্রু না, এটা ইলিপস বা হাইপারবোলা হলেও হবে, যে কোনো কনিক। তো আমি যদি ধরো এইচ এর মান ধরো কমায় ধরো 0 করি, আচ্ছা এই 0 হয়ে গেলে এটা কিন্তু একটা সার্কেল, সো তখন এই যে সার্কেলের উপরে যে কোনো ট্যানজেন্ট আমরা দেখতে পারবো। এই পয়েন্টটা যদি সার্কেলের উপরে নেই তাহলে ওইখানে ওই ট্যানজেন্টটা পাওয়া যাবে। আবার ধরো এটা যদি একটা ইলিপস হয়, লেটস সে ধরো a এর মান 2 করে দিলাম, তো এটা একটা ইলিপস, তখন এই পয়েন্টটা যেখানে নিব ওই স্ট্রেট লাইনটা ওই জায়গার ট্যানজেন্ট হবে। আচ্ছা যদি এটা হাইপারবোলা হয়, লেটস সে h এর মান হচ্ছে 2 আর a এর মান হচ্ছে 1, তো এই যে একটা হাইপারবোলা, এই হাইপারবোলার উপরেও আমি যেই পয়েন্টেই যাব ও ওইখানে ট্যানজেন্ট থাকবে। এখানে যদি আসি এইখানে ট্যানজেন্ট হবে, তো আমি যেই জায়গাতেই যাব ও হচ্ছে ওইখানে একটা স্পর্শক বা ট্যানজেন্ট হবে। আচ্ছা, সো আমরা তাহলে বুঝতে পারলাম যে একটা কনিকের যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট কিরকম কিরকম হয় আর কিভাবে বের করে। আচ্ছা, তো গতদিন আমরা হচ্ছে এটা রিলেটেড এক্সাম্পলও দেখছিলাম, লাস্ট একটা জিনিস দিয়ে আমরা আসলে শেষ করতে গেছিলাম, সেটা হচ্ছে যে এই পয়েন্টটা যদি বাইরে হয়,
তখন আসলে এটা কি ডিনোট করে। যেমন এইখানে আমি যদি পয়েন্টটা উপরে রাখি তখন বোঝা যায় যে এটা হচ্ছে একটা ট্যানজেন্ট, বাট হোয়াট ইফ আমি এটাকে বাইরে নিয়ে আসলাম, তখন এই যে স্ট্রেট লাইনটা দেখছি এটা কি। আবার ধরো আমি এটা যদি প্যারাবোলার জন্য দেখাই, ধরো এরকম একটা প্যারাবোলা আছে, এটা একটা প্যারাবোলা, আমি যদি পয়েন্টটাকে উপরে নেই তখন এটা ঠিক আছে একটা ট্যানজেন্টের ইকুয়েশন, এই যে এটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। বাট হোয়াট ইফ আমি এখান থেকে বাইরে আসলাম, পয়েন্টটাকে বাইরে আনলাম, তখন এই ফর্মুলা ইউজ করে যে স্ট্রেট লাইনটা বের করছি সেটা আসলে কি ডিনোট করে, যে কোনো কনিকের ক্ষেত্রেই। বা ধরো এই যে ইলিপসের জন্য যদি দেখাই, যেমন এই যে এই ইলিপসের জন্য এই পয়েন্টটা এইখানে নিলাম, তখন এই সেম ফর্মুলা অ্যাপ্লাই করে এই স্ট্রেট লাইনটা আসছে, এটা আসলে কি। তো গত ক্লাসে এটা বলছিলাম যে এইটা হচ্ছে, এটাকে বলে কর্ড অফ কন্ট্যাক্ট বা স্পর্শজ্যা। স্পর্শজ্যা বা কর্ড অফ কন্ট্যাক্ট বলতে কি বোঝায়, এটা বোঝায় যে আমি যদি এই পয়েন্ট থেকে, এই যে বাইরে যে পয়েন্ট আছে এখান থেকে বাইরে থেকে দুইটা ট্যানজেন্ট আঁকতাম, মানে এই ইলিপসে দুইটা ট্যানজেন্ট আঁকতাম, বা ধরো এই প্যারাবোলাতে দুইটা ট্যানজেন্ট আঁকতাম, ধরো এই হচ্ছে সেই প্যারাবোলা, এই প্যারাবোলাতে আমি এই বাইরের একটা পয়েন্ট থেকে ধরো এরকম দুইটা ট্যানজেন্ট যদি আঁকি, দুইটা স্পর্শক যদি আঁকি, তারা এই পয়েন্টগুলোতে হচ্ছে টাচ করবে, অ্যান্ড এই পয়েন্ট দুটাকে কানেক্ট করে যে সরলরেখাটা বের করা যায় বা যে স্ট্রেট লাইনটা আঁকা যায় সেটাকেই আমরা বলি হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট বা স্পর্শজ্যা। ওকে, তো কেন এটা কর্ড অফ কন্ট্যাক্ট ডিনোট করে সেটাই এখন আমি প্রুফ করে দেখাবো। আর কর্ড অফ কন্ট্যাক্ট বের হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আমাদের পরের টপিকে মুভ করব। আচ্ছা, সো সবাই একটু আবার সেম লিংকে জয়েন করো, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা, সো আমরা কন্টিনিউ করি। সো আমরা হচ্ছে গতদিন এইটার উপর বেস করে দুইটা ম্যাথও দেখাইছিলাম, যে যেমন ওয়াই স্কোয়ার ইকুয়ালস 8x, এইটার 2,4 এই পয়েন্টটা হচ্ছে তার উপরেই। তো সেই পয়েন্টে যখন আমি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি যে যত জায়গায় দুইটা ওয়াই আছে, একটা ওয়াইকে হচ্ছে পয়েন্টের ওয়াই দিয়ে রিপ্লেস করছি, আর যত জায়গায় দুইটা এক্স আছে, যেমন 8x মানে 4 ইন্টু 2x, মানে 4 ইন্টু এক্স প্লাস এক্স, তো এই যে 4 ইন্টু এক্স প্লাস আর একটা এক্স হচ্ছে এই পয়েন্টের এক্স দিয়ে রিপ্লেস করছি, তখন কিন্তু আমি যা পাইছি সিম্পলিফাই করার পর সেটাই কিন্তু 2,4 এর ট্যানজেন্ট। এখন আমি এটার আরেকটা এক্সাম্পল দেখাইছিলাম, যে যেমন ধরো এই হচ্ছে একটা প্যারাবোলা, এখানে এখানে আরেকটা প্যারাবোলা দেখাইছিলাম, অ্যান্ড আমি বলছিলাম যে এই প্যারাবোলার জন্য এই 3/2 5/2 এই পয়েন্টটা বাইরে, তো সেইখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কি আসে। তো দেখছিলাম যে ওইটা ড্র করে দেখাইছিলাম কর্ড অফ কন্ট্যাক্ট। তো আমাদের টাস্ক হচ্ছে এখন এটা প্রুফ করা যে কেন এটা কর্ড অফ কন্ট্যাক্ট, মানে এই সেম সূত্র কিভাবে ট্যানজেন্টও হয় কার্ভের উপরের পয়েন্টের জন্য, আবার বাইরের পয়েন্টের জন্য সেই একই সূত্রটাই কর্ড অফ কন্ট্যাক্ট কিভাবে হয়, এইটা হচ্ছে আমরা এখন প্রুফ করব। তো প্রুফটা খুব সহজ, আমরা এইখানে দেখাই। তো আমরা যে কোনো একটা কনিক চিন্তা করলাম, লেটস সে আমরা জাস্ট একটা সিম্পল প্যারাবোলা দিয়ে চিন্তা করি, ধরো এরকম একটা প্যারাবোলা দিয়ে আমরা হচ্ছে জিনিসটা চিন্তা করি। তো এরকম একটা প্যারাবোলা আছে, ধরো এই প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস c ইকুয়াল টু 0। এই প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে এটা। এখন আমার ধরো টার্গেট হচ্ছে বাইরে একটা পয়েন্ট আছে, ধরো বাইরে একটা পয়েন্ট আছে, লেটস সে এইখানে, ধরো আমি আগে ট্যানজেন্টগুলো একটু আঁকি। তো ধরো এই হচ্ছে আমাদের একটা কর্ড অফ কন্ট্যাক্ট বা স্পর্শজ্যা, আর এইখানে হচ্ছে আমাদের বাইরে একটা পয়েন্ট থেকে ট্যানজেন্ট আঁকা আছে এরকম। এরকম তো ধরো এই যে পয়েন্টটা বাইরে, এই পয়েন্টটা হচ্ছে এক্স নট ওয়াই নট, বাইরের একটা পয়েন্ট এক্স নট ওয়াই নট, আর এই প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস c ইকুয়াল টু 0। আচ্ছা, আর এইটা হচ্ছে আমাদের
মানে এই বাইরের এই পয়েন্টটা থেকে এই একটা ট্যানজেন্ট আঁকা হয়েছে, আর বাইরের এই পয়েন্টটা থেকেই এই প্যারাবোলাতেই সেকেন্ড আর একটা ট্যানজেন্ট আঁকা গেছে এখানে। একটা পয়েন্ট থেকে একটা কনিকে দুইটাই ট্যানজেন্ট আঁকা যায় বাইরে থেকে। তো আর সেই ট্যানজেন্ট দুইটা এই প্যারাবোলাকে বা এই কনিককে যেই দুইটা পয়েন্টে টাচ করছে সেই দুইটা পয়েন্টকে জোড়া দিয়ে আমি হচ্ছে এই কর্ড অফ কন্ট্যাক্টটা বের করছি। তো আমরা একটু নাম দিই, ধরো এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট 1, এটা হচ্ছে ট্যানজেন্ট 2, আর এইটা হচ্ছে আমাদের কর্ড অফ কন্ট্যাক্ট বা স্পর্শজ্যা। কর্ড অফ কন্ট্যাক্ট বা স্পর্শজ্যা। তো এইটার ইকুয়েশন আমরা বের করতে চাই, এটার ইকুয়েশনটা হচ্ছে আমরা বের করতে চাই। তো কিভাবে করব সেটাই আমরা এখন দেখি। তো আমরা ধরে নেই যে ধরো এই যে T1 প্রথম যে ট্যানজেন্টটা আছে সেইটা আমাদের কনিকের যেই পয়েন্টে টাচ করছে সেই পয়েন্টের কোঅর্ডিনেট লেটস সে x1, y1। আর আমাদের সেকেন্ড যে ট্যানজেন্টটা আছে এই T2 সেইটা আমাদের কনিকের যেই পয়েন্টে টাচ করছে সেই পয়েন্টটাকে বললাম x2, y2। আচ্ছা, এখন আমাকে বলো তো যে আমি T1 এর ইকুয়েশন কিভাবে বের করব? T1 ইকুয়েশনটা কিভাবে বের করা যায়? T1 হচ্ছে এই প্যারাবোলার বা এই কনিকের x1, y1 পয়েন্টের ট্যানজেন্ট। তো আমরা জানি যে সূত্রটাকে হচ্ছে ওই যে ওইভাবে লিখতে হবে, যত জায়গায় দুইটা x আছে দুইটা y আছে সেগুলোকে পয়েন্টের xy দিয়ে রিপ্লেস করা, তাহলেই হচ্ছে ট্যানজেন্টটা পাওয়া যাবে। সো T1 এর ইকুয়েশন, যেহেতু T1 হচ্ছে x1, y1 এর ট্যানজেন্ট আর x1, y1 হচ্ছে এই কনিকের উপরের একটা পয়েন্ট, তাহলে আমি বলতে পারি T1 এর ইকুয়েশন হচ্ছে ax x1 প্লাস by y1 প্লাস 2gx কে লিখতে পারবো g ইন্টু x প্লাস x1, 2fy কে লিখবো f ইন্টু y প্লাস y1, 2hxy কে লিখবো h ইন্টু x, 2xy মানে হচ্ছে একবার y কে রিপ্লেস করব আর একবার x কে রিপ্লেস করব, আর প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0। এইটা হচ্ছে আমার প্রথম ট্যানজেন্টার ইকুয়েশন। T1 এর ইকুয়েশন হবে এরকম। এটা হচ্ছে আমাদের প্রথম ট্যানজেন্টের ইকুয়েশন। আচ্ছা, একইভাবে আমি যদি T2 এর ইকুয়েশন বের করি, আমি T2 এর ইকুয়েশনটা যদি বের করি, এই যে এইটা, সো T2 এর ইকুয়েশন, তো T2 এর ইকুয়েশন সে হচ্ছে x2 y2 এর ট্যানজেন্ট এবং এই পয়েন্টটাও প্যারাবোলার উপরে বা কনিকের উপরে, তো তার জন্য ফর্মুলাটা একইভাবে অ্যাপ্লাই হবে যে ax x2 প্লাস by y2 by y2 প্লাস g ইন্টু x প্লাস x2 প্লাস f ইন্টু y প্লাস y2 প্লাস h ইন্টু x y2 প্লাস x2y প্লাস c ইকুয়াল টু 0। এভাবে লেখা যায় যে তাহলে সেকেন্ড ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে এটা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথম ট্যানজেন্ট যেটা আছে, প্রথম যে ট্যানজেন্টটা আছে T1, সে কিন্তু এই x নট y নট দিয়ে পাস করবে, অবশ্যই করবে, কারণ এই ট্যানজেন্টটা x নট y নট দিয়ে আঁকা। তাহলে আমরা প্রথম ট্যানজেন্টের ইকুয়েশনে বোথ সাইডে যদি, মানে এই প্রথম যে ট্যানজেন্টের ইকুয়েশনটা আছে এটাকে এখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে লিখলাম প্রথম যে ট্যানজেন্টের ইকুয়েশনটা আছে সে কিন্তু x নট y নট দিয়ে পাস করে। তার মানে প্রথম ট্যানজেন্টের ইকুয়েশনে x এর জায়গায় যদি x নট বসাই আর y এর জায়গায় যদি y নট বসাই, তাহলে কিন্তু আমার লেফট সাইড রাইট সাইড ইকুয়াল থাকবে, যেহেতু এটা হচ্ছে x নট y নট দিয়ে পাস করে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা লিখতে পারি যে প্রথম ট্যানজেন্টটা যেহেতু x নট y নট দিয়ে পাস করে তার জন্য আমি এইভাবে লিখলাম। আচ্ছা, সিমিলারলি আমাদের সেকেন্ড যে ট্যানজেন্ট আছে সেও কিন্তু x নট y নট দিয়ে পাস করে, তাহলে তার ইকুয়েশনটাকেও এখানে কপি করে নিয়ে আসি। এন্ড সেও যেহেতু x নট y নট দিয়ে পাস করে, আমি তার x এর জায়গায়ও x নট লিখতে পারবো, তার y কেও হচ্ছে y নট লিখতে পারবো, তারপর এখানে x এর জায়গায় লিখবো x নট,
ওয়াই এর জায়গায় লিখবো ওয়াই নট, এই এক্স এর জায়গায় লিখবো এক্স নট, ওয়াই এর জায়গায় লিখবো ওয়াই নট, এভাবে লিখতে পারি। সো এখন এই দুইটা স্টেটমেন্ট ট্রু, এই দুইটা স্টেটমেন্টের দিকে তাকায় আমি একটা জিনিস খেয়াল করি যে এই দুইটা স্টেটমেন্ট দেখতে অলমোস্ট সেম, বাট এইখানে দেখো দুইটা স্টেটমেন্টের কমন জিনিসগুলো লিখি। যেমন প্রথমটা আছে কি এ এক্স নট, তো এ এক্স নট, তারপর প্রথমটা আছে এক্স ওয়ান, পরেরটা আছে এক্স টু। তো এক্স ওয়ান আর এক্স টুর জায়গায় আমি লিখলাম এক্স, মানে কমন লিখলাম এক্স, প্লাস বি ওয়াই নট, এখানে আছে বি ওয়াই নট, তো আমি এখানে লিখলাম বি ওয়াই নট, আর এরপর আছে ওয়াই ওয়ান, এখানে আছে ওয়াই টু, তো আমি এটাকে লিখলাম ওয়াই, প্লাস জি ইন্টু এক্স নট প্লাস এক্স ওয়ান, এখানে আছে এক্স নট প্লাস এক্স টু, তো আমি এটাকে লিখবো এক্স নট প্লাস এক্স, এক্স নট প্লাস এক্স, এইভাবে লিখলাম। আর এরপরে হচ্ছে আমি লিখবো যে এফ ওয়াই নট প্লাস ওয়াই ওয়ান আছে, আর পরেরটা আছে ওয়াই নট প্লাস ওয়াই, পরেরটা আছে হচ্ছে ওয়াই নট প্লাস ওয়াই। সো এইটাকে লেখা যাবে, এটাকে আমি লিখতে পারি এফ, সরি পরেরটা আছে ওয়াই নট প্লাস ওয়াই টু, সো এটাকে আমি লিখতে পারবো এফ ইন্টু ওয়াই নট প্লাস ওয়াই, প্লাস এই এইচ এর যে টার্মটা আছে সেখান থেকে কমন জিনিসটা লিখি যে এক্স নট ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়ান ওয়াই নট, আর এখানে আছে এক্স নট ওয়াই নট ওয়াই টু প্লাস এক্স টু ওয়াই নট, তো এটাকে লেখা যায় এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, আর প্লাস সি ইকুয়াল টু জিরো। মানে আমি এই দুইটা থেকে এরকম একটা লাইন লিখলাম। এখন দেখো এইটা কিন্তু একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, অবশ্যই স্ট্রেট লাইন, কারণ এখানে এক্স আর ওয়াই এর কোনো স্কোয়ার টার্ম নাই, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, ডেফিনেটলি একটা স্ট্রেট লাইন। এখন এই স্ট্রেট লাইনটা দেখো কিরকম স্ট্রেট লাইন। প্রথম স্টেটমেন্টের জন্য বলা যায় এই স্ট্রেট লাইনটা এক্স ওয়ান ওয়াই ওয়ান দিয়ে পাস করে। আমাদের বাম পাশে যে প্রথম স্টেটমেন্টটা আছে তার জন্য বলা যায় যে এই স্ট্রেট লাইন যেটা লিখছি সেটা এক্স ওয়ান ওয়াই ওয়ান দিয়ে পাস করে। কেন? কারণ যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান দিয়ে পাস করে, এক্স ওয়ান ওয়াই ওয়ান দিয়ে পাস করে, সেক্ষেত্রে আমরা সেটা চেক করব যে বাম পাশে এক্স এর জায়গায় এক্স ওয়ান, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান, এক্স এর জায়গায় এক্স ওয়ান, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান, এভাবে বসাবো। অ্যান্ড সেটা জিরো আসলে তখন বুঝবো যে এটা পাস করে, অ্যান্ড সেটা তো জিরো আসবে কারণ এই বাম পাশের প্রথম স্টেটমেন্টটাই সেটা। আবার সিমিলারলি আমি বলতে পারি যে আমাদের এই স্ট্রেট লাইনটা এক্স টু ওয়াই টু দিয়েও পাস করে, এক্স টু ওয়াই টু দিয়েও পাস করে। কেন? কারণ এটার বাম পাশে যদি এক্স এর জায়গায় এক্স টু, ওয়াই এর জায়গায় ওয়াই টু বসাই, তখন যেই লাইনটা আসে বাম পাশে সেটা কিন্তু এই যে এইটা, এবং সেটার মান কত? জিরো, তার মানে সেটাও জিরো আসে। তো সেখান থেকে আমি এটাও শিওর হলাম যে এটা এক্স টু ওয়াই টু দিয়েও পাস করে। তার মানে এই যে স্ট্রেট লাইনটা লিখছি এটা কিন্তু এমন একটা স্ট্রেট লাইন যেটা এক্স ওয়ান ওয়াই ওয়ান দিয়ে পাস করে এবং এক্স টু ওয়াই টু দিয়ে পাস করে। তো এক্স ওয়ান আর ওয়াই, এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু হচ্ছে সেই কন্ট্যাক্টের পয়েন্টগুলা, বাইরের এই পয়েন্ট থেকে যে ট্যানজেন্ট আঁকা হয় তাদের স্পর্শবিন্দুগুলা বা কন্ট্যাক্ট পয়েন্টসগুলা, তো তাদেরকে কানেক্ট করার স্ট্রেট লাইনটা হচ্ছে এরকম। সেটাও ওই একই সূত্রের মতো দেখতে, ট্যানজেন্টের সূত্রের মতোই দেখতে, যে দুইটা যত জায়গায় দুইটা এক্স আছে, তারপর যত জায়গায় দুইটা ওয়াই আছে, একটা এক্স আর একটা ওয়াই, এই পয়েন্টের এক্স আর ওয়াই দিয়ে রিপ্লেস করা, সেটাই কিন্তু এখানেও করা হয়েছে। অ্যান্ড সেইভাবে যা আসবে সেটা কিন্তু আসলে তোমার কর্ড অফ কন্ট্যাক্ট। সো এই হচ্ছে আমাদের প্রুফ যে পয়েন্টটা যদি উপরে থাকে তখন এটা হয়ে যায় ট্যানজেন্ট, আর পয়েন্টটা যদি বাইরে থাকে এই সেম ইকুয়েশনটাই হয়ে যায় ওই পয়েন্টের জন্য কর্ড অফ কন্ট্যাক্ট। সবাই কি বুঝতে পারছো? এটা একটু চ্যাট বক্সে জানাও তো যে এটা বুঝছো কিনা। ওকে, সো তাহলে আমরা এখন হচ্ছে একটু এটার এক্সাম্পল দেখাই। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন আসতে পারে যে তাহলে আমি বাইরে একটা পয়েন্ট দেওয়া থাকলে কর্ড অফ কন্ট্যাক্ট তো বের করতে পারবো, তাহলে এই ট্যানজেন্ট গুলা কিভাবে বের করব? বাইরের একটা পয়েন্ট থেকে ট্যানজেন্ট গুলা কিভাবে বের করা যায় সেটাও বের করা যাবে। কর্ড অফ কন্ট্যাক্টটা বের করলে ওই ট্যানজেন্ট গুলোও বের করা ইজি, আমরা দেখবো এখন। তো আমরা এখন ডিরেক্টলি এক্সাম্পলে চলে আসি। আমি আরেকটা পেজ নেই, একটু ওয়েট।
ওকে, সো আমরা এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে আসলে এটা বেটার বুঝতে পারবো। তো আমরা প্রথমে সহজ একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, মানে স্ট্যান্ডার্ড প্যারাবোলা দিয়ে, তারপর হচ্ছে আমি একটা নন স্ট্যান্ডার্ড দিয়েও দেখাবো। তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, আবারও সেই সেম এক্সাম্পল, ওয়াই স্কোয়ার সমান 8x। এই প্যারাবোলার জন্য ধরো আমি বললাম -1,2, -1,2 পয়েন্ট থেকে, এই -1,2 কিন্তু আমাদের প্যারাবোলার উপরের পয়েন্ট না, এটা কিন্তু বাইরের একটা পয়েন্ট। আমি যদি একটু গ্রাফে দেখাই তোমাদের যে এটা কিরকম দেখতে। আমাদের ওয়াই স্কোয়ার সমান 8x, এই প্যারাবোলাটা হচ্ছে এরকম দেখতে, আমরা জানি এখানে এর ভ্যালু হচ্ছে 2, আর এইখানে আমি যদি -1,2 পয়েন্টটা নেই, সেটা কিন্তু বাইরের একটা পয়েন্ট, এই যে এইখানে একটা পয়েন্ট। তো আমি ধরো বের করতে চাই এই পয়েন্টের জন্য কর্ড অফ কন্ট্যাক্টটা কিরকম হবে, সেটা বের করব। এই পয়েন্টের জন্য কর্ড অফ কন্ট্যাক্ট কিরকম হবে। সো কাজ করি, এটা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আসি আমরা। হ্যাঁ, তো আমরা বের করতে চাই যে এখানে -1,2 থেকে কর্ড অফ কন্ট্যাক্টটা কি হবে। তো এখন আমরা দেখছি যে পয়েন্টটা যদি বাইরে হয়, তখন ওই ট্যানজেন্ট বের করার মতোই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, কর্ড অফ কন্ট্যাক্ট আসে। তো সেটা অ্যাপ্লাই করি। তো ওয়াই স্কোয়ার সমান 8x, তো ওয়াই স্কোয়ার মানে y ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 8x মানে 4 ইন্টু 2x, আর 2x মানে x প্লাস x, এভাবে লিখতে পারি। এখন দুইটা y আছে বাম পাশে, একটা y কে হচ্ছে এই পয়েন্টের y দিয়ে রিপ্লেস করব। সো এটাকে রিপ্লেস করে লিখলাম 2। তারপর এখানে দুইটা x আছে, একটাকে রিপ্লেস করে লিখলাম -1, দ্যাট ইজ x মাইনাস 1। তো এই যে ইকুয়েশনটা আসছে, এটাকে যদি সিম্পলিফাই করি, 2y ইজ ইকুয়াল টু 4x মাইনাস 4, তো এটাকে সিম্পলিফাই করলে আমরা পাই y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2। তো এই যে স্ট্রেট লাইনটা আসছে, এইটাই কিন্তু আমাদের কর্ড অফ কন্ট্যাক্ট। মানে এই স্ট্রেট লাইনটা যদি আমি এখন আঁকি, দেখবো যে এটা কর্ড অফ কন্ট্যাক্ট। আমি তাহলে গ্রাফে দেখাই। সো অ্যান্সারটা আসছে y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2, সো y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2। এই যে দেখো আমাদের কর্ড অফ কন্ট্যাক্ট। মানে আমি যদি এখন এই -1,2 থেকে এই পয়েন্ট দুটাকে কানেক্ট করে দিই, তাহলে আসলে ট্যানজেন্ট পাওয়া যাবে। তো সেটাও আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে দেখাই। ধরো এই হচ্ছে আমাদের কর্ড অফ কন্ট্যাক্ট। তো ইয়াটা দেখতে কিরকম, মানে ট্যানজেন্ট গুলো দেখতে কিরকম সেটা দেখি। সো ট্যানজেন্ট গুলো দেখতে হচ্ছে এরকম যে এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্ট থেকে হচ্ছে এই পয়েন্টটা কানেক্ট করব, আর এই পয়েন্ট থেকে হচ্ছে এই পয়েন্টটাকে কানেক্ট করলাম, আর এই পয়েন্ট থেকে হচ্ছে এই যে এই পয়েন্টটাকে কানেক্ট করে এরকম যদি বাড়াই দিই, তো তখন হচ্ছে আমি দুইটা ট্যানজেন্ট পেয়ে যাব। আচ্ছা, এটা মনে হয় দেখা যাচ্ছে না, একটু ওয়েট। হ্যাঁ, তো তখন হচ্ছে আমি এইভাবে এই পয়েন্ট থেকে এই দুইটা ট্যানজেন্ট আঁকতে পারবো। তো ধরো আমাদের এখন টাস্ক হচ্ছে, আমরা তো কর্ড অফ কন্ট্যাক্ট বা স্পর্শ যেটা বের করলাম, এইটা হচ্ছে সেই কর্ড অফ কন্ট্যাক্ট, y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2। এখন ধরো আমরা আরেকটা জিনিস ট্রাই করি, সেটা হচ্ছে যে এই ট্যানজেন্টগুলোর ইকুয়েশন কত, মানে এই যে L1 বা T1, এই T1 এর ইকুয়েশন কত আর T2 এর ইকুয়েশন কত, এইটা আমরা বের করতে চাই। তো এইটা বের করার আইডিয়া হচ্ছে যে আমরা এই প্রথমে যেটা করব, আমাদের প্যারাবোলার সাথে এই কর্ড অফ কন্ট্যাক্টের যদি সলিউশন বের করি, মানে কর্ড অফ কন্ট্যাক্ট বা স্পর্শ যেটাকে প্যারাবোলাটার সাথে যদি সলভ করি বা সমাধান করি, তখন কিন্তু আমি আসলে এই কন্ট্যাক্ট পয়েন্টগুলো পেয়ে যাব। তো সেটা কিভাবে করব, যে এই y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2 কে আমি হচ্ছে y স্কোয়ার সমান 8x এর সাথে সলভ করব। তো এখানে এই দুটাকে সলভ করতে হলে
একটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2 আর একটা হচ্ছে y স্কোয়ার সমান 8x। এই দুটাকে যদি সলভ করি তাহলে y স্কোয়ারকে লেখা যায় 2x মাইনাস 2 হোল স্কোয়ার, কারণ এই যে y সমান 2x মাইনাস 2, তাহলে এখানে y স্কোয়ার সমান 2x মাইনাস 2 হোল স্কোয়ার সমান 8x। তো এখান থেকে বাম পাশে আমি এটাকে যদি হোল স্কোয়ারটা ভাঙাই তাহলে আসে 4x স্কোয়ার প্লাস 4 মাইনাস 8x সমান 8x। তো এখান থেকে আসে 4x স্কোয়ার প্লাস 4 সমান 16x বা মাইনাস 16x সমান 0, মাইনাস 16x সমান 0। অ্যান্ড বোথ সাইড থেকে আমি যদি 4 কেটে দেই তখন পাওয়া যাবে x স্কোয়ার প্লাস 1 মাইনাস 4x সমান 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এটাকে যদি সলভ করা হয়, তোমরা ক্যালকুলেটরে সলভ করে দেখবা, আমি সলভ করে অ্যান্সারটা বলি। তো এটাকে সলভ করলে পাওয়া যায় হচ্ছে 2 প্লাস মাইনাস রুট 3। এটাকে সলভ করলে আসে হচ্ছে x ইজ ইকুয়াল টু দুইটা অ্যান্সার আসে, একটা হচ্ছে 2 প্লাস রুট 3 আর একটা হচ্ছে 2 মাইনাস রুট 3। তার মানে এই দুইটা পয়েন্টের একটা হচ্ছে 2 প্লাস রুট 3 আর একটা পয়েন্টের x হচ্ছে 2 মাইনাস রুট 3। এখন y কত? তো y হচ্ছে 2x মাইনাস 2 বা y স্কোয়ার সমান হচ্ছে 8x। যে কোনো একটাই x এর মান বসে এই y বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে y সমান 2x মাইনাস 2। তো যদি x ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হয় তখন y ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু x মাইনাস 2, দ্যাট ইজ 2 রুট 3 প্লাস 2 এটা। আর যদি x এর ভ্যালু 2 মাইনাস রুট 3 হয় তখন y ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু x এর জায়গায় হচ্ছে 2 মাইনাস রুট 3 মাইনাস 2। তো এখান থেকে আসে মাইনাস 2 রুট 3 প্লাস 2। তো দুইটা অ্যান্সার আসে এই ক্ষেত্রেও। তো এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে 2 প্লাস 2 রুট 3 বা 2 রুট 3 প্লাস 2, আর এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে 2 মাইনাস 2 রুট 3। তো এই যে দুইটা পয়েন্ট আমরা বের করলাম, এরা হচ্ছে সেই কন্ট্যাক্ট পয়েন্ট। আমরা ডেসমসে চেক করি যেটা ঠিক আছে কিনা। সো এইখানে আমি যদি এখন দুইটা পয়েন্ট ড্র করি, একটা হচ্ছে 2 প্লাস রুট 3 কমা 2 প্লাস 2 রুট 3। এই যে দুইটা পয়েন্ট ড্র করলাম, একটা পয়েন্ট ড্র করলাম, আর আরেকটা পয়েন্ট হচ্ছে 2 মাইনাস রুট 3 আর হচ্ছে 2 মাইনাস 2 রুট 3। দেখো এই যে সেই দুইটা পয়েন্ট এখানে পাওয়া গেছে। এই দুইটা পয়েন্টই হচ্ছে সেই কন্ট্যাক্ট পয়েন্ট। তো আমরা বের করে ফেললাম যে কন্ট্যাক্ট পয়েন্টগুলো কারা। এখন লাস্ট কাজ হচ্ছে যে যেহেতু আমি কন্ট্যাক্ট পয়েন্টগুলো পেয়ে গেছি, এখন ট্যানজেন্টগুলো পাওয়া খুব সহজ। আমি যদি এখানে আসি যে আমি এখন T1 কিভাবে বের করব, আমি যেহেতু এখন এই দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট জানি, আমি এই পোর্শনটা একটু মুছে দিই এখান থেকে। আমি যেহেতু এখন এই পয়েন্টগুলোর কোঅর্ডিনেট জানি, আর এই বাইরের পয়েন্টের কোঅর্ডিনেট তো দেওয়াই আছে -1, 2। আমি যদি এখন এই -1, 2 আর এই পয়েন্টটা, ধরো এই পয়েন্টের নাম হচ্ছে A আর এই পয়েন্টের নাম হচ্ছে B আর এই পয়েন্টের নাম হচ্ছে P। তো আমি যদি এই যে -1, 2 এই পয়েন্টটা দিয়ে যায় আর এই যে A দিয়ে যায়, দ্যাট ইজ 2 প্লাস রুট 3 আর 2 প্লাস 2 রুট 3 দিয়ে যায়, এরকম একটা স্ট্রেট লাইন ইকুয়েশন বের করি, সেইটাই কিন্তু T1। তো সেটা বের করে দেখি কি আসে। তো আমরা সূত্রটা তোমাদের জানা আছে, আমি তারপর একটু মনে করাই যে দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে, একটা হচ্ছে ধরো x1 y1 আর একটা হচ্ছে x2 y2, তখন তাদের মধ্যে দিয়ে যে স্ট্রেট লাইনটা যায় সেটার ইকুয়েশন হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 সমান y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তো এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমি এই জায়গায় হচ্ছে সেটা অ্যাপ্লাই করে দেখাই। তো আমরা ফার্স্টে বের করব T1। T1 হচ্ছে এই দুইটা পয়েন্ট দিয়ে যায়, -1, 2 দিয়ে যায় অ্যান্ড এই A দিয়ে যায় 2 প্লাস রুট 3, 2 প্লাস 2 রুট 3 দিয়ে যায়। তো সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে? y মাইনাস y1 হচ্ছে 2 ডিভাইডেড বাই x মাইনাস x1, x1 হচ্ছে -1, সো x প্লাস 1 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1, দ্যাট ইজ 2 প্লাস 2 রুট 3 মাইনাস 2 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, x2 হচ্ছে 2 প্লাস রুট 3 মাইনাস x1 হচ্ছে -1, সো প্লাস 1। তো এখান থেকে আসে y মাইনাস 2 ডিভাইড বাই x প্লাস 1
ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 রুট 3 মাইনাস 2 হচ্ছে 2 রুট 3, আর এটা হচ্ছে 3 প্লাস রুট 3, 3 প্লাস রুট 3। সো কোনাকুনি মাল্টিপ্লাই করলে কোনাকুনি মাল্টিপ্লাই করি তাহলে পাওয়া যাবে 3y মাইনাস 6 প্লাস রুট 3y মাইনাস 2 রুট 3 সমান 2 রুট 3x প্লাস 2 রুট 3। তো যাই হোক, এটা আসলে সিম্পলিফাই হয় না, তো এটা না লেখাই ভালো, এটা লেখার দরকার নেই। বাট এই যে লাইনটা পেয়ে গেলাম, এইটাই কিন্তু আমাদের সেই T1 এর ইকুয়েশন। ঠিক আছে, অনেক সময় সিম্পলিফাই করলে আরো ভালো হয়, না করলেও সমস্যা নাই। তো এখানে আসলে সিম্পলিফাই করবো না, কারণ স্কোয়ার রুট আছে এগুলাই। সো এইটা হচ্ছে আমার T1। একইভাবে আমি যদি T2 বের করি, T2 একইভাবে T2 এর জন্য যদি করি, তাহলে T2 হচ্ছে -1,2 দিয়ে যায়, এই P দিয়ে যায়, আর আরেকটা পয়েন্ট হচ্ছে এই B দিয়ে যায়। সো সেই B পয়েন্টটা হচ্ছে 2 মাইনাস রুট 3, 2 মাইনাস 2 রুট 3। তো এই দুইটা পয়েন্ট দিয়ে যায় এরকম একটা ট্যানজেন্ট, তো এরকম একটা স্ট্রেট লাইন। তো y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 to y2 minus y1 divided by x2 minus x1। তো এটাকে একটু সিম্পলিফাই করি, যে y minus 2 divided by x plus 1 is equal to হচ্ছে minus 2 root 3 divided by 3 minus root 3। এইটাই হচ্ছে আমাদের tangent 2 এর ইকুয়েশন, T2 এর ইকুয়েশন। তো এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা জিনিসকে গ্রাফে প্লট করে দেখা আসলেই এরা ট্যানজেন্ট কিনা। সো এখানে আসি। সো আমাদের ইকুয়েশনগুলো ছিল এরকম, y minus 2 divided by x plus 1 is equal to 2 root 3 divided by 2 root 3 divided by 3 plus root 3, 3 plus root 3। তো এই যে দেখো আমাদের ফার্স্ট ট্যানজেন্টটা পেয়ে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্যানজেন্টটা, এটা হচ্ছে ফার্স্ট ট্যানজেন্ট। আর এবার আসি সেকেন্ড ট্যানজেন্টের ইকুয়েশন, সেটা ছিল y minus 2 divided by x plus 1 is equal to minus 2 root 3 divided by ছিল 3 minus root 3। সো এই দেখো আমাদের সেকেন্ড ট্যানজেন্টটাও পেয়ে গেছি, মানে এই পয়েন্ট থেকে আঁকা দুইটা ট্যানজেন্ট। আমি যদি কর্ড অফ কন্টাক্টটা ডিলিট করে দেই, তখন দেখো এই যে এই পয়েন্ট থেকে আঁকা দুইটা ট্যানজেন্ট পাওয়া গেছে। আর এই দুইটা স্ট্রেট লাইন যেখানে টাচ করে সেগুলো হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্টস বা স্পর্শবিন্দু, সেইখান থেকে আঁকা হয়েছে এই যে কর্ড অফ কন্ট্যাক্ট। তো সবকিছুই আসলে বের করতে পারলাম। তো তোমাদের জন্য বাসায় একটা হোমওয়ার্ক থাকবে, আমি হচ্ছে এখন কোশ্চেনটা এখানে লিখে দিব, তোমরা হচ্ছে বাসায় এটা করে আমাকে পরশুদিন দেখাবা, শনিবারের ক্লাসে দেখাবা। তো আমি কোশ্চেনটা লিখি, এরপরই আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, আজকে আর এর বেশি কিছু দেখাবো না। তো কোশ্চেনটা তাহলে তোমাদের দেখাই। একটু ওয়েট, দাঁড়াও। আজকে যা যা দেখাইছি তার উপর বেস করে একটা কোশ্চেন বাসায় হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি। একটু দাঁড়াও। হ্যাঁ, তো এইটা আর এটার নিচে আরেকটা অংশ আছে, একটু সেটাও নিয়ে আসি। তো তোমাদের কাজ হচ্ছে বাসায় এই অঙ্কটা করে আমাকে শনিবার দেখানো। ঠিক আছে, যা যা দেখাইছি তার উপর বেস করেই খুবই ইজি, জাস্ট
যে অঙ্কটা দেখাইছি তার মতোই এখানে হচ্ছে দেওয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7y প্লাস 2xy প্লাস 16 ইকুয়াল 0 এই প্যারাবোলাটার জন্য প্রথমে বের করতে হবে তার উপরে একটা পয়েন্ট আছে 2,1 সেইখানে ট্যানজেন্ট কত। তারপর বের করতে হবে যে বাইরে একটা পয়েন্ট আছে 3/2, 5/2, সেইখান থেকে যদি একটা কর্ড অফ কন্ট্যাক্ট আঁকি বা স্পর্শ যে আঁকি সেটার ইকুয়েশন কি হবে। আর লাস্টলি হচ্ছে ওই বাইরের পয়েন্টটা থেকে যে ট্যানজেন্ট গুলো আঁকা যায় তাদের ইকুয়েশন বের করতে হবে আর তাদের লেংথ বের করতে হবে বা দৈর্ঘ্য বের করতে হবে। তো এই তিনটা হোমওয়ার্ক হিসেবে থাকলো, অবশ্যই শনিবার আমাকে দেখাবা, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এর বাইরে? ঠিক আছে, তাহলে কালকে সন্ধ্যা 6:30টার সময় ক্লাস হবে, আমি গ্রুপে তাও লিখে দিচ্ছি। একটু ওয়েট, আমি হ্যাঁ ঠিক আছে, সো রেকর্ডিংটা আমি ক্লোজ এন্ড করি। হ্যাঁ বলো।